চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফ রাউন্ড অফ 60-র জন্য ফার্স্ট লেগটা কেমন হলো তারই রিক্যাপ হবে আজ। তো দুটো ম্যাচ ডেটে একসঙ্গে কমপ্লিট করব। তো প্রথমে রিয়াল মাদ্রিদ আর বেনফিকা। তো ভিনি জুনিয়রের একটা ব্যাঙ্গার গোলের পর সেলিব্রেট করে ভিনিসিয়াস জুনিয়র, আর তারপর যত কাণ্ড। তো বেনফিকাকে 1-0 গোলে হারিয়ে 1 গোলের লিডে রয়েছে। তো দেখা যাক সেকেন্ড লেগে বেনফিকা কামব্যাক করতে পারে কিনা। আর সেকেন্ড লেগটা কিন্তু বার্নাব্যাউতে হতে চলেছে। গালাতাসারাই এবং জুভেন্টাস। তো গালাতাসারাই এবং জুভেন্টাসের ম্যাচটা কিন্তু খুবই ইন্টেন্সিভ একটি ম্যাচ ছিল, উত্তেজনাপূর্ণ ম্যাচ। জুভেন্টাস লিডে থাকলেও সেকেন্ড হাফে গালাতাসারাই 5টি গোল করে, টোটাল 5-2, আর 3 গোলের ব্যবধানে গালাতাসারাই লিডে রয়েছে। মোনাকো আর পিএসজি, মোনাকো খুবই ভালো খেলেছে, তা সত্ত্বেও কোথাও গিয়ে হারিয়ে ফেলে এবং 3-2 গোলে পিএসজি জয়লাভ করে। আর আটলান্টা এবং ডর্টমুন্ড, তো আটলান্টা এখানে 2-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে। তো দেখা যাক সেকেন্ড লেগে আটলান্টা কামব্যাক করতে পারে কিনা। ম্যাচ ডে 2, তো ক্লাব বোর্গ আর আতলেটিকো মাদ্রিদ। তো আতলেটিকো মাদ্রিদ কিন্তু ফার্স্ট হাফে ভালো খেললেও সেকেন্ড হাফে কিন্তু ক্লাব বোর্গ এক দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং ম্যাচটি কিন্তু 3-3 গোল লাইনে ড্র হয়েছে। তো দেখা যাক সেকেন্ড লেগটা কিন্তু খুবই ভালো ম্যাচ আমরা দেখে চলেছি। এবং একটা আপসেট, ইন্টার মিলান 3-1 গোলে হেরে গেল বোডো গ্লিমিটের কাছে। তো সেকেন্ড লেগটা কিন্তু নরওয়েতে হতে চলেছে, যেহেতু বোডো গ্লিমিট একটি নরওয়েজিয়ান ক্লাব। তো সেখানে কিন্তু ইন্টার মিলানকে কামব্যাক করতেই হবে। তো দেখা যাক, এই ম্যাচটাও কিন্তু খুবই একটি আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। আর নিউক্যাসল 6-1 গোলে হারালো ক্লারাবার্গকে, আর তার সাথে লেভারকুসেন অলিম্পিক্সকে 2-0 গোলের ব্যবধানে হারালো। দেখা যাক সেকেন্ড লিগের যে সমস্ত দল পিছিয়ে রয়েছে তারা কি কামব্যাক করতে পারে। অনেক ভালো ভালো কিন্তু ম্যাচ সেকেন্ড লিগের জন্য আছে। তো আপনাদের এ বিষয়ে কি মতামত বলবেন। ধন্যবাদ।